আমরা এই পর্যায়ে দেখবো সেই বাইয়ের কাজ শেষ, সে কিভাবে লাইন ক্লিয়ারেন্স দেয় এবং কিভাবে শাটডাউনটা উইথড্র করে। আচ্ছা, আমরা এটা দেখবো যে আমাদের টিউটোরিয়ালটা কাজ শেষ নিরাপদে আছেন? গ্রাউন্ডিং করছেন নাকি গ্রাউন্ডিং করছিলেন? আচ্ছা, গ্রাউন্ডিং গুলো হয়েছে, আপনি নিরাপদে আছেন, চালু করলে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নিরাপদে থাকেন, আমি স্যারের সাথে কথা বলে চালু করবো। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাবধানে থাকেন, নিরাপদে থাকেন। এখন সে স্যারের সাথে হয়তো কথা বলবে, স্যার আবার অন্য কাউকে শাটডাউন দিয়েছে কিনা, যেহেতু স্যারের পারমিশন নিয়ে শাটডাউনটা সম্পন্ন করছে। স্যার দেখা গেল অন্য কোনো কর্মীকে বা অন্য কোনো লোককে আবার কাজের জন্য কিছু বলতে পারে, সেজন্য সে স্যারের আবার পারমিশন নিচ্ছে, পারমিশন নিয়ে শাটডাউনটা সে উইথড্র করবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো শাটডাউন দিয়েছিলাম স্যার, কাজ শেষ হয়েছে, নিরাপদে আছে, চালু করা যাইতে পারে। যদি স্যার আপনি কাছে কেউ না যায়, সাথে চালু করা যায়। আসলে এই শাটডাউন ভুল হয়, অনেক রকমের সমস্যা হয়, সেজন্য আমাদের সঠিক নিয়মে সবসময় শাটডাউনটা দিতে হবে। সে শাটডাউন দিয়েছিল এবং এই শাটডাউনটা এখন উইথড্র হচ্ছে। সেক্ষেত্রে ওই কর্মী এবং আমাদের যে কোনো বস, ডিপার্টমেন্টের হেড বা সংশ্লিষ্ট জন ইঞ্জিনের সাথে কথা বলেই শাটডাউনটা উইথড্র করতে হবে। এখন তো সে শাটডাউন উইথড্র করতেছে, সে ব্লেড লাগাচ্ছে। হ্যাঁ, তার ব্লেড লাগানো কমপ্লিট। এখন সে লাইনটা চালু করবে। রেড টেক অপসারণ করতে হবে, যেহেতু সে ক্লিয়ারেন্স দিয়ে দিছে। এখন সে সুইচিং প্যানেল থেকে ফিটারটা চালু করতেছে। হ্যাঁ, শাটডাউন কমপ্লিট। এখন লাইনটা চালু হয়ে গেছে। আমাদের একটা লোক শুধু শাটডাউনে ছিল। এখন সে এটা এক জায়গায় রেখে ওই রেড ট্যাগটা সংরক্ষণ করতে হবে, যে এই সময় এই লাইনটা কখন কে বন্ধ করে নিয়েছিল, কোন সময়। এই রেড ট্যাগটা তাকে সংরক্ষণ করে রাখতে হবে। সে রেড ট্যাগটা খুলে কোনো এক জায়গায় সংরক্ষণ করে রাখবে। আজকে সারাদিনে যত শাটডাউন রেড ট্যাগ এরকম হবে, সেগুলো সব এক জায়গায় নথি করে রেখে দিতে হবে। এবং সে তো সম্পাদন করার পর, শাটডাউন কমপ্লিট করার পর অপসারণের নির্দেশকারী, অপসারণকারী এবং অপসারণের তারিখ ও সময় লিপিবদ্ধ করতেছে। অপসারণের নির্দেশকারী এই যে মোয়ান্ডাম মহোদয়, অপসারণকারী যে ডিউটিম্যান সে স্বয়ং, এবং অবসানের তারিখ ও সময় আজকের তারিখেই, এবং যত সময় পরে এখন যত টাইম আছে সেই টাইমটা সে বসিয়ে দিচ্ছে। সে একইভাবে এই তথ্য রেজিস্টারেও পূরণ করতেছে। রেজিস্টার এবং রেড টেক দুই জায়গায় তথ্যগুলো সংরক্ষণ করতে হয়। সে রেজিস্টারের মধ্যেও তথ্যগুলো ফিল আপ করে দিল। এই ছিল আজকের শাটডাউন, একটা শাটডাউন দেওয়া এবং একটা শাটডাউন উইথড্র করার সকল স্টেপগুলো, যেটা সঠিক নিয়মে আমাদের এইভাবে সবসময় শাটডাউন দিতে হয় এবং দেওয়া উচিত। সবাইকে আমাদের এইভাবেই শাটডাউনের নিয়ম পালন করতে হবে, যাতে কোনো রকমের দুর্ঘটনা পতিত না হয়, কোনো রকমের সমস্যা না হয়। আমরা যারা ইমার্জেন্সি বা যে কোনো লাইন ওয়ার্ক, পাওয়ার লাইন ওয়ার্কের সাথে সম্পৃক্ত, আমাদের অবশ্যই সবসময় শাটডাউনের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। একই ফিডারে একাধিক লোক শাটডাউন নিতে পারে, একই ফিডার ক্রসিং থাকতে পারে। শিওর হয়ে, নিশ্চিত হয়ে রেড ট্যাগ পূরণ করে শাটডাউনটা দিতে হবে। আসলে ভুল মাত্রই একটা বিদ্যুৎ সেক্টরে একটা ভুল মানে প্রায় একটা জীবন চলে যেতে পারে, সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।